হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি স্বামী বিবেকানন্দের 10টি খুব মূল্যবান নীতি বাণী শেয়ার করতে চলেছি, যা আমাদের জীবনে চলার পথে প্রতিটি বাধা মোকাবিলা করতে সাহায্য করবে, সাফল্যের সঠিক পথে নিয়ে যাবে। এই বাণীগুলি যদি একবার মন দিয়ে শুনে বুঝতে পারো, নিজের জীবনে ব্যবহার করতে পারো, তাহলে আমি নিশ্চিত তোমাদের কেউ হারাতে পারবে না। ইউ উইল বি সাকসেসফুল। সমস্ত স্বপ্ন ইচ্ছা পূরণ করতে পারবে। তাই ভিডিওটি ছেড়ে কোথাও যেও না, শেষ অবধি শুধু একবার দেখো, কথাগুলো মন দিয়ে শোনো। কথা দিচ্ছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। শেষে একবার থ্যাঙ্কস বলে দিও, আমি তাতেই খুশি। স্বামী বিবেকানন্দ প্রথম ব্যক্তি যিনি ভারতীয় সংস্কৃতির সাথে পশ্চিমী দেশের পরিচয় করান। তিনি চাইতেন ভারতীয় যুব সমাজ যেন তাদের লক্ষ্যে পৌঁছতে পারে, তারা যেন দেশের জন্য কিছু করে দেখাতে পারে, তারা যেন জীবনে সফল হয়। তাই আজও স্বামী বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশের অর্থাৎ ভারত, বাংলাদেশ, নেপাল বিভিন্ন দেশের যুব শক্তির কাছে অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করতেন সমস্ত ধর্মের মূল কথা এক, এবং এই বিশ্বাসেই তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সকলের জন্য। তার জন্মদিন অর্থাৎ 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। স্বামীজি দেশের ইউথদের জন্য অনেক কিছুই বলে গেছেন, যা বর্তমান সময়ের জন্য খুব উপযোগী। আজ আমি স্বামীজির কিছু নীতি বাণী তোমাদের সবার কাছে তুলে ধরতে চলেছি, যা তোমাদের ইয়ং জেনারেশনদের সঠিক পথে চালিত করবে। তাহলে চলো শুরু করছি। স্বামীজি বলেছেন, মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। বন্ধুরা, স্বামীজি আমেরিকায় যখন বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, তখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন কিছু ছেলের দল একটি লক্ষ্য স্থির করে শুটিং প্র্যাকটিস করছে, কিন্তু কেউই লক্ষ্যে তীর লাগাতে পারছিল না। স্বামীজি তখন তাদের কাছে গিয়ে বললেন যে তিনি চেষ্টা করতে চান। ছেলের দল ভাবলো তারাই এত কঠিন লক্ষ্যে তীর লাগাতে পারছে না, আর এই সন্ন্যাসী কিভাবে পারবে। তবে যাই হোক, তারা স্বামীজিকে চেষ্টা করতে বলল, আর স্বামীজি এক এক করে 17টি তীর সঠিক নিশানায় লাগালেন। ছেলেরা এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব। তখন স্বামীজি বললেন, আমি লক্ষ্য করলাম তোমরা যখন নিশানা লাগাচ্ছিলে তখন কেউই মনোযোগ দিয়ে সেটা করছিলে না। যখন কোনো কাজ করবে তখন শুধুমাত্র সেই কাজের উপরই সমস্ত মনোযোগ রাখতে হবে। অন্য কিছু ভাবলে তোমরা সেই কাজে সফল হবে না। তোমাদের সমস্ত চিন্তা ধ্যান শুধুমাত্র যা করছো তাতে লাগাও। বন্ধুরা, তোমরা অনেকেই কমপ্লেন করো পড়তে মন বসে না, আমি কিছু মনে রাখতে পারি না, এক্সামে ভালো মার্কস পাচ্ছি না, এর সলিউশন চাই। স্বামীজির এই কথাটা তোমাদের সলিউশন। তোমরা পড়তে বসলেই 2 মিনিট পড়ো আর 20 মিনিট মোবাইল ঘাটো, হোয়াটসঅ্যাপ এফবি মনে উকি দেয়, তাহলে কিভাবে পারবে মন বসাতে। তোমাদের ধ্যান রাখতে হবে, পড়ার সময় শুধুই যা পড়ছো শুধুমাত্র সেই জিনিসটার উপর ফোকাস রাখো। অন্য কিছুর উপর ফোকাস আনবে তো আমি কেন, স্বয়ং স্বামীজিও এর সলিউশন দিতে পারবে না। একটি সময়ে একটিই কাজ করো, এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও। এটাও স্বামীজির বাণী। তাই নিজের মনোযোগ বাড়াও। এর জন্য মেডিটেশনও করতে পারো পড়তে বসার আগে। এই বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। পরবর্তী বাণী, স্বামীজি বলেছেন, ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। বন্ধুরা, এখানে স্বামীজি আমাদের একটি শিক্ষা দিয়েছেন। আমাদের হাল ছেড়ে দেওয়ার মানসিকতাকে তিনি ত্যাগ করে নিজের জেদকে আরও দৃঢ় করতে বলেছেন। আমাদের বাঙালিদের সবথেকে বড় দোষ হলো আমরা স্বপ্ন খুব বড় দেখে ফেলি, এবং সেই স্বপ্নকে যখন চেস করা শুরু করি তখন অল্প বাধায় ভেঙে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি এবং ধৈর্য হারিয়ে সমস্ত আশা ছেড়ে দিই। শুরু ঠিকই করি কিন্তু শেষটা করতে পারি না। এই জায়গাতেই আমরা ভুল করি। আমাদের বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, নিজের অ্যাবিলিটি, নিজের ক্ষমতার প্রতি। আমাদের বুঝতে হবে আমরা যে স্বপ্নটা চেস করতে চলেছি তা অ্যাচিভ করতে হলে আমাদের হাল ছাড়লে চলবে না, লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। হয় লক্ষ্যের দিকে ছোট, না হলে ভুলে গিয়ে লুজার, ব্যর্থতা মেনে নিয়ে সবার মাঝে হারিয়ে যাও। চয়েস ইজ ইয়োর্স। পরবর্তী বাণী, স্বামীজি বলেছেন, অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। বন্ধুরা, এখানে স্বামীজি বলতে চেয়েছেন আমাদের নিজের উপর সবসময় ভরসা বিশ্বাস রাখা উচিত। আমরা যা করতে চলেছি তা আমরা পারবো, কিন্তু অনেক সময় আমরা ভয়ে অথবা কাজের অলসতায় কোনো কাজে অন্যের উপর নির্ভর হয়ে পড়ি। আমাদের ধীরে ধীরে অন্যের উপর নির্ভরশীলতা বাড়তেই থাকে। এটা খুব বড় ভুল। আমাদের উচিত আমরা যা পারবো বলে বিশ্বাস করি তা আমাদের নিজেদের করা উচিত। অন্যের উপর অতি নির্ভরশীলতা একদিন বিপদ ডেকে নিয়ে আসতে পারে। স্বাবলম্বী হও, অন্যের উপর আশা করো না। পরবর্তী বাণী, দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো,
দুনিয়া তোমার একদিন পায়ের নিচে থাকবে। বন্ধুরা, তুমি যখন একটা লক্ষ্য স্থির করে ভালো কিছু করতে চাইবে, তখন আশেপাশে এরকম অনেককেই পাবে যারা তোমার সমালোচনা করবে, তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে যাতে তুমি হাল ছেড়ে দাও। আর তুমি যদি তখন হাল ছেড়ে দাও, তাহলে তারা তাদের কাজে সফল হবে আর তুমি ব্যর্থ। তাই যতই তোমাকে কেউ লক্ষ্য থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, তুমি লক্ষ্যকে ঠিক ততটাই কাছে টেনে নাও এবং যে তোমাকে ডিমোটিভেট করছে বরং তাদের দূরে ঠেলে দাও। তোমরা অরুণিমা সিনহার নাম শুনেছো? তাহলে একটা ছোট স্টোরি শোনো, এই বাণী কতটা সত্যি তা বুঝতে পারবে। অরুণিমা একদিন ইন্টারভিউয়ের জন্য ট্রেনে করে যাচ্ছিলেন, কিন্তু কিছু দুষ্ট দুষ্কৃতী তার সোনার চেন চুরি করে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। তার পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। এইভাবে প্রায় 49টা ট্রেন চলে যায়। পরদিন সকালে সবার নজরে এলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিডিয়াতে হইচই পড়ে যায়, নেতা মন্ত্রী সবাই সান্ত্বনা দেয়, কিন্তু কিছুদিনের মধ্যে তার সম্পর্কে মিডিয়া নেগেটিভ নিউজ ছড়াতে শুরু করে। সবাই বলতে থাকে এই মেয়েটি টিকিট না কেটে ট্রেনে উঠেছিল, তাই টিকিট চেকারের হাত থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেয়। কেউ কেউ তো বলতে শুরু করে মেয়েটি আত্মহত্যা করার জন্যই ঝাঁপ দেয়। সবাই মেয়েটিকেই দোষ দিতে থাকে। এটা শুনে তিনি অনেক দুঃখ পান। তিনি ঠিক করেন সবাই এখন তার সম্পর্কে নেগেটিভ নিউজ ছড়াচ্ছে, তিনি একদিন এই সমস্ত লোকের মুখ বন্ধ করিয়েই ছাড়বেন। তিনি ঠিক করেন এমন কাজ করে দেখাবেন যাতে আজকে যারা তাকে অপমান করছে একদিন তারা বুঝতে পারবে তারা ভুল ছিল। তিনি আত্মহত্যার জন্য ঝাঁপ দেননি। দুনিয়া যা ভাবছে তা ভুল। হাসপাতালের বেডে শুয়েই সেই মেয়েটি ঠিক করে তিনি পৃথিবীর সব থেকে উঁচু পর্বতচূড়া মাউন্ট এভারেস্ট জয় করবেন এক পা নিয়েই। সবাই তার কথা শুনে হাসাহাসি করতে লাগলো, তাকে পাগল বলল। কিন্তু সেই জেদি মেয়েটি সুস্থ হওয়ার পর দিন রাত এক করে তার লক্ষ্যের জন্য প্রশিক্ষণ নিতে শুরু করলো। অনেকেই তাকে তখন ডিমোটিভেট করার চেষ্টা করে, তবে তিনি তাদের কথায় পাত্তা দেননি। অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন যার চোখে রয়েছে তাকে কেউ কি আটকাতে পারে? এবং হলোও ঠিক তাই। তিনি পৃথিবীর প্রথম মহিলা যিনি আর্টিফিশিয়াল পায়ের সাহায্যে মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছান। সবার গালে এক সজোরে চড় মেরে বুঝিয়ে দেন তারা ভুল ছিল। পরবর্তী বাণী, স্বামীজি বলেছেন যেই রকম নিজেকে ভাববে ঠিক সেই রকমই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুরা, আমাদের কখনোই নিজেদের দুর্বল ভাবা উচিত নয়। আমরা যদি নিজেদের দুর্বল ভাবি তাহলে আমাদের দুর্বলতার সুযোগ সবাই নিতে চাইবে, সবাই আমাদের ছোট করার চেষ্টা করবে, আমাদের কথায় কেউ গুরুত্ব দিবে না, অপমান করবে। তাই নিজেদের দুর্বলতা কখনোই কাউকে দেখানো উচিত না। আর সবথেকে বড় কথা, নিজেকে কখনোই ছোট এবং দুর্বল ভেবো না। যদি ভাবো তাহলে খেলা শুরুর আগেই হার মেনে নিচ্ছ। নিজেকে সবল শক্তিশালী মনে করো। কি বলা যায়, যেই খেলা হারতে বসেছিলে তা জিতেও যেতে পারো। পরবর্তী বাণী, স্বামীজি বলেছেন কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। বন্ধুরা, আমরা যখনই কঠিন কিছু করতে যাই, যেমন কঠিন কোনো সাবজেক্ট বা টপিক পড়তে বসি অথবা কোনো কাজ, তখন ভয়ে অথবা আগের থেকেই আমার দ্বারা সম্ভব নয় ভেবে না বলে দেই, পারবো না আমি করতে। আরে ইয়ার, চেষ্টা তো করে দেখো, পারবে কি পারবে না, আগেই হার স্বীকার করে নিচ্ছ। এরকম হলে কিন্তু একদমই চলবে না গাইস। আমাদের চেষ্টা করতে হবে। একবার দেখোই না চেষ্টা করে। কি বলা যায়, তুমি ভুল প্রমাণিত হতে পারো, তুমি পারবে। পরবর্তী বাণী, স্বামীজি বলেছেন যা কিছু তোমাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করো। বন্ধুরা, জীবনে সফল হতে হলে আমাদের শারীরিক, মানসিক সব দিক থেকেই সুস্থ থাকতে হবে। আমাদের শরীরের জন্য যা ক্ষতিকর, যেমন নেশা জাতীয় জিনিস, কোনো কিছুর প্রতি বেশি অ্যাডিকশন, দুষ্ট সঙ্গ, বাজে কথা বলা, গালিগালাজ, সমস্ত কিছু যা নেগেটিভ তা ত্যাগ করা উচিত। তবেই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে শুধুমাত্র নিজের লক্ষ্যের দিকে সমস্ত ফোকাস রেখে এগোতে পারবো। দেখবে সফলতা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। পরবর্তী বাণী, স্বামীজি বলেছেন কখনো বড় পরিকল্পনার হিসাব করবে না, ধীরে ধীরে আগে শুরু করো। তোমার ভূমি নির্মাণ করো, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করো। বন্ধুরা, এই বাণীটি যারা ব্যবসা করছো তাদের জন্য খুব কাজের। কখনোই খুব বড় লাভ অথবা খুব বড় মাইলস্টোন অ্যাচিভ করার জন্য ছুটবে না। প্রথমে ধীরে ধীরে কম লাভে নিজের ব্যবসাকে প্রসারিত করো। ব্যবসার ভিত আগে নির্মাণ করো। ব্যবসার নিয়মই এটা, আগে তোমাকে একটা ভিত তৈরি করতে হবে। তখন খুব বেশি খাই খাই মনোভাব নিয়ে যদি চলো তাহলে কখনোই একটা বড় এম্পায়ার দাঁড় করাতে পারবে না। ধীরে ধীরে প্রসার ঘটাও, কম লাভে বেশি সুযোগ দিয়ে সবার মন জয় করো। হু নোস, নেক্সট আম্বানি তুমি হতে পারো। পরবর্তী বাণী, স্বামীজি বলেছেন যদি কোনোদিন
তোমার জীবনের চলার পথে সামান্য কোনো সমস্যা না আসে, তুমি নিশ্চিত হতে পারো যে তুমি ভুল পথে হাঁটছো। বন্ধুরা, আমাদের যা স্বপ্ন রয়েছে তা অ্যাচিভ করার পথে অনেক বাধা সমস্যা আসবেই, কারণ আমরা একা নই। আরও হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছেন যারা সেই একই স্বপ্নের পিছনে ছুটছে। আমাদের যদি চলার পথে বাধা না আসে, আমরা যদি ব্যর্থ না হই, তাহলে কিভাবে শিখব? লক্ষ্যে পৌঁছতে হলে কিভাবে নিজেদের মেলে ধরতে হবে, পরিশ্রম করতে হবে। ব্যর্থতা আসুক, ক্ষতি নেই, শুধু লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না। শেষ অবধি জীবনের ময়দানে টিকে থাকো, জয়ী তুমি হবেই। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম আজকের ভিডিওটি শেষ অবধি মন দিয়ে দেখো, সমস্ত কথা শোনো। তোমরা কথা রাখলে এবং শেষ অবধি আমার সাথে থাকলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি স্বামীজির আরও বাণী অর্থাৎ পার্ট 2 দেখতে চাও, তাহলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। শেয়ার করে বন্ধু বান্ধবী প্রিয়জন সবার কাছে পৌঁছে দাও। প্রমিস করছি তাহলে খুব সুন পার্ট 2 নিয়ে আসবো। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলো না কিন্তু। আর আমাকে এই প্রথম শুনে থাকলে এবং পরবর্তী ভিডিও যদি মিস করতে না চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে অ্যাক্টিভ করে রাখো। তাহলে আজকে উঠছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। লাভ ইউ অল।